ওই রৌদ্র আর মেঘ ঘেরায় এত সুন্দর একটা মিষ্টি ওয়েদারের মধ্যে দেখেন সবাই প্লেনটা কিভাবে উড়ে যাচ্ছে আর মেঘগুলো মনে হচ্ছে উঁকি মারছে, খেলা করছে। অনেক সুন্দর ওয়েদার ছিল। হ্যাঁ, আমি কিন্তু বিমানে বসে আছি আর দেখেন বিমানটা চলে যাচ্ছে। লন্ডন থেকে ইটালিতে যাচ্ছি। আমি তো আগের ব্লগে বলেছিলাম। আর অনেক কষ্ট বুকে নিয়ে যাচ্ছি, কারণ আমার ছেলেকে আবারও আমি নিতে পারছি না ইটালিতে। ছেলেকে রেখে যেতে হচ্ছে। এই তো আমি এয়ারপোর্টে চলে আসলাম। আর অনেক রাত্রে এয়ারপোর্টে এসেছি, কারণ আগের ব্লগে আমি বলেছিলাম সারাদিন আমি শপিং করেছি, ঘুরেছি, মুভি দেখেছি। দেন বাসায় আসার পরে রেস্ট তেমন একটা নিতে পারি নাই। জাস্ট মেবি আধা ঘন্টা 1 ঘন্টার মতো, কারণ আমার যাবতীয় সব কিছু গুছিয়ে দেন আমি আধা ঘন্টা 1 ঘন্টার মেবি রেস্ট নিয়েছি। দেন তারপর উঠে রেডি হলাম তাড়াহুড়োর মধ্যে। 3টার আগে আমি উঠে গিয়েছি, উঠে রেডি হয়েছি। 3টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম। আর এই তো আমি একটা 2 পিস পরেছি, প্যান্ট শার্ট। দেন যেহেতু হালকা ঠান্ডা ছিল, ওরকম ঠান্ডা ছিল না। তো রাত্রেবেলা জার্নিটা খুবই খারাপ লাগে। আরও বেশি খারাপ লাগতেছে ছেলেকে রেখে যাচ্ছি। তারপর কিছু করার নাই, মনে কষ্ট নিয়ে যেতে হবে। আর আমি একটু ইমার্জেন্সি কাজে যাচ্ছি, পার্সোনাল কাজে। তো এই তো ফাইনালি আমার সব যাবতীয় চেকিং এভরিথিং সব কিছু শেষ। আমি বিমানে উঠে বসে পড়লাম। আর আমার 6টার দিকে ফ্লাইট ছিল, বাট আমি বাসার দিকে 3টার দিকে রওনা দিয়েছি, কারণ এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যাওয়ার পর অনেক যাবতীয় কাজ থাকে, জানেন, চেকিং এটা সেটা। তো সব কিছু করে আমার যদিও বুকিং আমার কোনো লাগেজ বুকিং দেই নাই। আমার জাস্ট ছোট একটা হাত ব্যাগ ছিল আর আমার পার্সোনাল ব্যাগ। তারপরও অনেক লাইনে দাঁড়ানো এটা সেটা করার সময় কিন্তু এইভাবে চলে যায়। তো অলরেডি আলহামদুলিল্লাহ বিমান ছেড়ে দিয়েছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, সকালে একটা মিষ্টি রোদ আর মেঘে ঘেরা। ওয়েদারটা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল, কিছুটা মন ভালো হলো। যদিও আমার মনটা তেমন একটা বেশি ভালো ছিল না, কারণ এবারও আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না ইটালিতে। ইনশাল্লাহ আমার ছেলেকে নিয়ে যাব, সবাই দোয়া করবেন। তো যখন বিমানটা লেট করে এত সুন্দর চারপাশে ওয়েদার, ওয়েদারটা দেখে সত্যি ভালো লাগলো। চারপাশে নিচে থেকে দেখলে মনে হয় সবুজ ঘেরা, অনেক সুন্দর ওয়েদার ছিল আর মিষ্টি একটা রোদও ছিল। তো শুনেছি ইটালির, আমি যখন গিয়েছিলাম তখন শুনেছি ইটালির ওয়েদারটা বেশি একটা ভালো না, বৃষ্টি ছিল একটা 2 সপ্তাহ মতো। বাট আলহামদুলিল্লাহ আমি যেদিন গিয়েছি ওদিন ওয়েদারটা অনেক ভালো ছিল, সুন্দর একটা মিষ্টি রোদ ছিল। তো বিমানটা ল্যান্ড করছে। আসলে আমি আমার সিটটা মাঝখানে পড়ছিল, জানলার পাশেও পড়ে নাই। জানলার পাশে যদি পড়তো তাহলে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারতাম। যখন ল্যান্ড করি তখন ওই যে বিমানের যে পাখা নাকি যে বলে চাকা, ওইগুলি খুলে যায় অটোমেটিক ল্যান্ড করার সময়। তো আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা, এই হঠাৎ একটু ভয় লাগছিল। তারপর ভাবলাম যে না, ল্যান্ড করার সময় তো এগুলি খুলে। যাই হোক, আমি একদম পাখার সাইড দিয়ে বসেছিলাম আর কি। তো এই তো বিমান ল্যান্ড করে ফেললো আলহামদুলিল্লাহ। জার্নিটা খুব ভালো ছিল, যদিও আমার খুবই টায়ার্ড লাগতেছিল, কারণ আমি সারা রাত 1 ফুটও ঘুমাই নাই। আর আমার কোনো জার্নিতেই বিমান বলেন, ট্রেন, বাস, গাড়ি, কোনো জার্নিতে আমার কখনই ঘুম আসে না। মানুষ তো কীভাবে জানি ঘুমায়, আমি আল্লাহই জানে, বাট আমার কখনোই ঘুম আসে না। তো অনেক টায়ার্ড লাগতেছিল, মাথাও প্রচণ্ড ব্যথা করতেছিল। সব টায়ার্ড নিয়েও কিছু করার নাই। আর একাই যাচ্ছি, যদিও আমি সবসময় লন্ডন থেকে একাই আসা যাওয়া করি ইটালিতে। তো যাই হোক, ফাইনালি আমি তো এয়ারপোর্টের সব কিছু করে বের হয়ে পড়লাম। এখন আমি যেটা করব, আমার ট্রেন স্টেশন যাব। স্টেশন যাওয়ার জন্য আমি মেট্রো লাইনটা নিলাম। এয়ারপোর্টের থেকে মেট্রো লাইনটা পাওয়া যায়। আমি টিকিট কেটে মেট্রো ট্রেনে বসে পড়লাম। এই যে মেট্রো লাইনটা, এটা উপর থেকে তারপর নিচে নামবে। তো এখন এই মেট্রো লাইনটাতে আমি বসার কারণ এই মেট্রোটা যাবে ট্রেন স্টেশনে দিকে, এয়ারপোর্ট থেকে মেট্রোতে উঠে দেন যাব ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশন থেকে টিকিট কেটে দেন আমি আমার সিটিতে চলে যাব, লা স্পেসিয়াতে। সো
কত বড় লং জার্নি, আর পুরোটা জার্নি আমার উপর দিয়ে ধকল গিয়েছে। আমি একটা মেয়ে মানুষের জন্য একা একা এক দেশে থেকে আরেক দেশে মানে ট্রাভেল করা অনেক সো টাফ। তো যাই হোক, আমি আমার সিটিতে যাই, তারপরে ওইখানে যেয়ে আমি কি করব না করব আপনাদের সাথে সব কিছু নেক্সট ব্লগে শেয়ার করব। অবশ্যই আমার কন্টিনিউ ব্লগগুলো দেখবেন। আর আমার ফ্রেন্ড রোম সিটি থেকে আমার সাথে দেখা করতে আসবে, আমাদের সিটিতে সব কিছুই নেক্সট ব্লগে দেখবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।